এখন আমরা কি করছি যে গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি। এখন গ্যাস্ট্রিকের ওষুধ কি করছে, আমাদের অ্যাসিড সিক্রেশনটাকে একেবারেই স্টপ করে দিচ্ছে, যেটা অ্যাক্লোরহাইড্রিয়া ডেভেলপ করে যায়। অনেকেরই বলি আমরা যে একেবারে পেটে অ্যাসিড নাই বললেই চলে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। কারণ রিসেন্ট যে ওষুধগুলো আমরা খাই, বিশেষ করে অ্যান্টি আলসারেন্ট যে ওষুধগুলো, যেগুলোকে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে খাচ্ছি, সেগুলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের তৈরি একেবারেই বন্ধ করে দেয়। সো পেটের ভিতরে যদি আপনার অ্যাসিড না থাকে তাহলে কি কি সমস্যা, এক হচ্ছে এই যে জীবাণুগুলো বড় হচ্ছে, হ্যাঁ, বিশেষ করে হেলিকোব্যাক্টর পাইলোরিগুলা তাদের গ্রোথটা ভালো হচ্ছে, হ্যাঁ, এবং আপনার পেটে আলসার তৈরিতে সহায়তা করছে। আরেকটা কি জিনিস হচ্ছে যে আমরা যে খাবারটা খাচ্ছি, এই খাবারের ভিতরে কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে। আমরা যে যত শুদ্ধভাবেই খাই না কেন, সেটার ভিতরে অবশ্যই ব্যাকটেরিয়া আমার শরীরের ভিতরে প্রবেশ করে, এবং এই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য আমার দরকার ছিল অ্যাসিড। এখন এই অ্যাসিডটা পেটের ভিতরে অনুপস্থিত থাকার কারণে বা কম থাকার কারণে ব্যাকটেরিয়াগুলো ওখানে গ্রো করে এবং আপনার পেটের যে এনভায়রনমেন্টটাকে নষ্ট করতে সহায়তা করে। তো আপনার পেটের যদি এনভায়রনমেন্ট ভালো না থাকে তাহলে অবশ্যই আপনার কয়েকটা বিষয়ে সমস্যা হবে। এক হচ্ছে ডিসপেপসিয়া, হ্যাঁ, মানে যেটাকে আমরা বলি যে আমাদের অনেক সময় হার্ট বার্ন বলি, বদ হজম বলি, বুক জ্বালা পোড়া বলি, পেটে গ্যাস বলি, হ্যাঁ, ব্লটিংস হয় অনেক সময় এবং প্রচুর গ্যাস ফর্ম হয়, হ্যাঁ, এটা আমরা বলি। এবং অনেক গ্যাস নিঃসৃত হয় দুই দিক থেকেই, হ্যাঁ, কারো নিচের দিক থেকে এবং অনেকের ঢেকুরের মাধ্যমে, হ্যাঁ, দুই দিক থেকেই গ্যাস নিঃসৃত হয়। এবং যেটাকে আপনার মানে পেটের ভিতরে সবসময় ভুটভাট একটা আওয়াজ হয়, এরকম অনেক ধরনের প্রবলেম আপনাদের হতে পারে।